হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছো। তো চলে এসেছে এই মুহূর্তের সব থেকে বড় জব ভ্যাকেন্সি, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকেন্সি, যার জন্য সবাই অপেক্ষা করে। তো দারুণ একটা বাম্পার ভ্যাকেন্সি, সম্পূর্ণ ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের হাতে দারুণ একটা সুযোগ আছে। ভ্যাকেন্সিটা যত ডিটেলস আছে সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো শুরু করছি সম্পূর্ণ নোটিফিকেশনটা। তো নোটিফিকেশনটা এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে নোটিফিকেশনটা এসেছে, এবং এবং এখানে আর কী কী ডিটেলস আছে দেখে নিচ্ছি। তো তোমাদের যে যে টেস্টটা নেওয়া হবে, যে এক্সাম বা তোমাদের সিলেকশনটা স্টার্ট হবে, তো এটা 22 মার্চ 2025 থেকে স্টার্ট হবে, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে জানুয়ারি মাসের 27 তারিখ অবধি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো এই টাইমের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা তৈরি হয়ে নাও। তো এখন দেখছি এডুকেশন কোয়ালিফিকেশন। তো এর আগে দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে তোমাদের যে এইজ। তো তোমাদের দেখো ডেট অফ বার্থ হিসেবে দেওয়া আছে, মানে যারা 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে তোমাদের জন্ম হয়েছে, মানে 2005 থেকে 2008-এর মধ্যে যাদের জন্ম হয়েছে, তোমরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে 21 বছর, মানে 21 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে, এরপরে আর অ্যাপ্লাই করা যাবে না। 21 বছর আগে 21 বছর আগে অবধি অ্যাপ্লাই করতে হবে তোমাদের, ঠিক আছে। তারপর দেখেন যে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে তোমাদের দুই ধরনের ভ্যাকেন্সি আছে। একটা ভ্যাকেন্সি যাদের 12-এর সায়েন্স ছিল, একটা যাদের 12-এর সায়েন্স ছিল না। তো যাদের সায়েন্স ছিল, তো তাদের এখানে 50% মার্কস থাকতে হবে, এবং ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ থাকতে হবে, এবং ইংলিশে 50% মার্কস লাগবে। আর যাদের সায়েন্স ছিল না, মানে আর্টস এবং কমার্স, তাদের হচ্ছে এটা। তো তোমাদের 50% মার্কস থাকতে হবে, এবং স্পেশালি ইংলিশে তোমাদের 50% থাকতে হবে। তো এটা হচ্ছে তোমাদের দুই ধরনের ভ্যাকেন্সি, একটা আর্ট, একটা সায়েন্সদের জন্য, একটা যাদের সায়েন্স নেই তাদের জন্য। এছাড়া তোমাদের এখানে যে ফিজিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট 152, এবং ফিমেলদের জন্য তোমাদের সেমই রাখা হয়েছে, 152 রাখা হয়েছে। তো এটা ছিল হাইট। এবং আর কী কী আছে একটু দেখে নিই। তো এখানে ওয়েটটা দেওয়া নেই। ওয়েটটা তোমাদের মানে হাইটের উপর নির্ভর করে ওয়েটটা নির্ধারিত করা হবে। আর তোমাদের চেস্ট, সেটা হচ্ছে তোমাদের 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার চেস্ট, এবং সেটা এক্সপ্যান্ড করে, মানে নর্মালি তো 77 হতে হবে, আর সেটাকে বাড়িয়ে তোমাদের 5 সেন্টিমিটার করতে হবে। এবং ফিমেলদের সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই ফিজিক্যাল টেস্টটা মেল ক্যান্ডিডেটদের জন্য মেল টিচাররা করবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ফিমেল টিচাররা এটা করবে। এছাড়াও আর কী কী আছে দেখে নিই একটু। তোমাদের যে অনলাইন এক্সাম হবে, মানে সরি অনলাইন এক্সাম, যে এক্সামটা হবে সেটা যাদের সায়েন্স আছে তাদের জন্য একটা, আর যাদের সায়েন্স নেই তাদের একটা। আর যাদের ধরো না তোমরা দুটোই অ্যাপ্লাই করবে, মানে সায়েন্সটাও অ্যাপ্লাই করতে পারবে বা সায়েন্স ছাড়া এটাও অ্যাপ্লাই করতে পারবে, তো এটার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে পারো। তো প্রথমে দেখুন যে যাদের সায়েন্স আছে, তোমরা 60 মিনিট থাকবে সময় পরীক্ষা দেওয়ার, এবং ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশের উপর তোমাদের এক্সাম হবে। আর যাদের সায়েন্স নেই, তোমাদের 45 মিনিট, মানে আর্টস ক্যান্ডিডেটদের জন্য সময় দেওয়া হবে, এবং যারা দুটোই অ্যাপ্লাই করবে তাদের 85 মিনিট সময় দেওয়া হবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশের উপর, এবং রিজনিং, জিকে, জিএসের মাধ্যমে পরীক্ষা হবে। তো এটা হচ্ছে পরীক্ষা। তো তোমাদের পরীক্ষার মধ্যে একটা প্রশ্নের জন্য 1 মার্ক দেওয়া হবে। যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড না করো তাহলে 0, এবং রং আনসারের জন্য 0.25 মার্কস কাটা হবে। তো যারা পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে তারা তাদের এই জবটা দেওয়া হবে। এবং একটা কথা, এটা যেহেতু এটা এয়ারফোর্স, তো এটা অগ্নিবীরের মানে ক্যাটাগরিতে যায়, ভালো করে বুঝে নিও, অগ্নিবীর। তো এই জবটা তোমাদের থাকবে 4 ইয়ার্সের জন্য, তোমাদের 4 বছর জবটা থাকবে। তারপর 4 বছরের পর যাদের ভালো পারফরমেন্স থাকবে, তোমাদের মানে এটা পার্মানেন্ট হয়ে যাবে, এবং
কারো কারো জবটা চলে যাবে। এটাই মানে এই জবের নিয়ম। কিন্তু এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে স্যালারিটা খুব ভালো দেওয়া হয়, দারুণ স্যালারি দেওয়া হয়। তোমাদের স্যালারিটা দেখিয়ে নিচ্ছি। স্যালারি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো তোমাদের 4 বছর জব থাকবে, তো তোমাদের ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে যে স্যালারি থাকবে, প্রথম বছর সেটা থাকবে তোমাদের 30,000 টাকা। কিন্তু এই 30,000 টাকার মধ্যে তোমরা পাবে 21,000 এবং 9,000 টাকা তোমাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়া হবে। এছাড়া গভর্নমেন্ট মানে সরকার নিজে থেকে আরও 9,000 টাকা দেবে। তো তোমরা 21,000 টাকা হাতে পাবে এবং তোমাদের স্যালারি থেকে 9,000 টাকা কেটে আর গভর্নমেন্ট নিজে থেকে আরও 9,000 টাকা দেবে। মানে তোমরা টোটাল স্যালারি 30,000, এর মধ্যে হাতে পাবে 21,000, সেভিংস হবে 9,000, আর গভর্নমেন্ট নিজে থেকে তোমাদের জন্য 9,000 টাকা সেভ করে রাখবে। এরপর যদি দেখি সেকেন্ড ইয়ারের কথা, সেকেন্ড ইয়ারে তোমাদের বেতন হবে 23,000 টাকা, থার্ড ইয়ারে তোমাদের 25,000 এবং লাস্ট ইয়ারে 28,000। দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু দারুণ স্যালারি দেওয়া হচ্ছে। এবং তোমাদের তোমাদের যখন 4 বছর কমপ্লিট হয়ে যাবে, 4 বছর কমপ্লিট হওয়ার পর তোমাদের তোমাদের 10 লক্ষ টাকা দেওয়া হবে। বুঝতে পারছো? 4 বছর চাকরি করবে, চাকরি শেষ হওয়ার পর 10 লক্ষ টাকা তোমাদের দেওয়া হবে। তো এটা ইন্টারেস্ট ছাড়া। যদি এটার মধ্যে ইন্টারেস্ট ঢুকে দেওয়া হয় তাহলে ধরো না এটা অ্যাপ্রক্সিমেট 12-13 লাখ টাকা হয়ে যাবে, 12-13 লাখ টাকার মতো হয়ে যাবে। তো দেখো বাম্পার অপরচুনিটি আছে। মাত্র 4 বছর চাকরি করবে, 4 বছর পর মান্থলি স্যালারি তো পাবেই, মান্থলি স্যালারি তো আছেই, প্রতি মাসে তো স্যালারি থাকবে। এছাড়াও চাকরি শেষ হলে আরও 10 লাখ টাকা দেওয়া হবে। দেখতে পাচ্ছ কি দারুণ ভ্যাকেন্সি আছে। তো তোমাদের এখানে যে আরও আছে যে ফিজিক্যাল, দেখো ফিজিক্যালের মধ্যে তোমাদের 1.6 কিলোমিটার রানিং, মানে 1.6 কিলোমিটার তোমাদের রানিং হবে 10 মিনিটের মধ্যে। এবং তোমাদের পুশ আপ করতে হবে। তারপর তোমাদের আরও যে ফিজিক্যাল ফিটনেসগুলো আছে সেটা করতে হবে। মেল ফিমেলদের জন্য সম্পূর্ণ আলাদা। তোমার ভ্যাকেন্সিটার মধ্যে একটু দেখে নিও। এছাড়া আর যদি বলি কিছু, তাহলে হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কিন্তু জানুয়ারি মাসের 7 তারিখ থেকে, এখনও স্টার্ট হয়নি। তো তোমরা সবাই প্রিপেয়ার থাকো। এর থেকে ভালো ভ্যাকেন্সি মনে হয় না আর আসবে। কিন্তু অ্যাপ্লাই করার আগে জেনে নেবে যে তোমাদের জবটা থাকবে কিন্তু 4 ইয়ার, মানে 4 ইয়ারের জন্য থাকবে জবটা। তারপর জবটা চলে যাবে। এর মধ্যে যাদের পারফরমেন্স ভালো থাকবে তাদের জবটা পার্মানেন্ট হবে, এবং যাদের পারফরমেন্স একটু লো থাকবে তাদের জবটা চলে যাবে। কিন্তু এভরি মান্থ স্যালারি কিন্তু দেওয়া হবে, ভালো স্যালারি দেওয়া হবে। আর সেটা সবচেয়ে বড় ব্যাপার, চাকরি যখন 4 বছর কমপ্লিট হবে তোমাদের ইন্টারেস্ট ছাড়া 10 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট মিলিয়ে 12 থেকে 13 লক্ষ টাকা, অনেক ব্যাপার আছে কিন্তু 12 থেকে 13 লক্ষ টাকা তোমাদের দেওয়া হবে। তো দারুণ একটা ভ্যাকেন্সি। আই হোপ সকলে বুঝতে পেরেছো। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে।